ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর ইংলিশ সাবজেক্টের লেসন নাম্বার 4 মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতাটি আজকে আমি লাইন বাই লাইন বাংলা ব্যাখ্যা করব। তো চলো শুরু করা যাক। লেসন নাম্বার 4 মাই ওন ট্রু ফ্যামিলি। মাই মানে হলো আমার, ওন মানে নিজের, ট্রু মানে সত্যকারের, ফ্যামিলি মানে পরিবার। অর্থাৎ এই কবিতাটির অর্থ হলো আমার নিজের সত্যকারের পরিবার। লিখেছেন টেড হিউজ। এই কবিতাটি আসলে আমরা যেভাবে গাছ কাটছি, বৃক্ষচ্ছেদন করছি, অর্থাৎ ডিফরেস্টেশন করছি, যার জন্য অ্যাকচুয়ালি আমাদের মনুষ্য জগৎ সহ সমস্ত প্রাণী জগতের যে ক্ষতি হতে চলেছে সেই ব্যাপারে আলোকপাত করেছেন আমাদের এই কবিতার কবি। তো যাই হোক, চলো আমরা এই কবিতাটি লাইন বাই লাইন বাংলা ব্যাখ্যা করি। মনোযোগ দিয়ে তোমরা প্রত্যেকটা লাইন মনোযোগ দিয়ে শোনো এবং প্রত্যেকটা শব্দের অর্থ বোঝার চেষ্টা করো। দেখো, ওয়ান্স, ওয়ান্স মানে হলো একবার। আই ক্রেপ্ট, আই মানে আমি, ক্রেপ্ট মানে চুপি সারে প্রবেশ করেছিলাম। তাহলে একবার আমি চুপি সারে প্রবেশ করেছিলাম, কবি নিজেই বলছেন যে আমি একবার চুপি সারে প্রবেশ করেছিলাম। কোথায়? ইন অ্যান ওক উড। কোথায় প্রবেশ করেছিলাম? না তো একটি ওক গাছের বনভূমিতে। ওক এক ধরনের গাছ এবং উড মানে হলো বনভূমি। এবং কিসের জন্য কবি সেই ওক গাছের বনভূমিতে গিয়েছিলেন? দেখো, আই ওয়াজ লুকিং ফর, লুক ফর মানে হলো খোঁজা। তাহলে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। স্ট্যাগ মানে হলো মেল ডিয়ার, অর্থাৎ পুরুষ হরিণ। তাহলে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা পুরুষ হরিণের খোঁজ করছিলাম। আই মেট, আমি সাক্ষাৎ করেছিলাম অ্যান ওল্ড ওম্যান, একটি বৃদ্ধ মহিলার সঙ্গে। ওল্ড মানে বৃদ্ধ, ওম্যান মানে মহিলা। দেয়ার, দেয়ার মানে সেখানে। অর্থাৎ সেই ওক গাছের বনভূমিতে কবির সঙ্গে একটি বৃদ্ধ মহিলার সাক্ষাৎ হয়েছিল। সেই মহিলাটি অল নোবলি, নোবলি মানে হলো তোমার যে স্টিক হয়, লাঠি হয়, সেই লাঠি যদি গাঁট যুক্ত হয়, অর্থাৎ বাঁশের লাঠি হলে যেমন গিঁট থাকে, সেই গিঁট যুক্ত লাঠিকে আমরা বলি নোবলি স্টিক। স্টিক মানে লাঠি, অর্থাৎ তার কাছে ছিল একটা গাঁট যুক্ত লাঠি। অ্যান্ড র্যাগ, এই র্যাগ মানে হলো ছেঁড়া বস্ত্র, অর্থাৎ পোশাক ছিল তার ছেঁড়া। সি সেড, সে বলেছিল। কি বলেছিল? দেখো, ইনভার্টেড কমার মধ্যে আছে, অর্থাৎ এটা তার নিজের কথা, সেই ওল্ড ম্যানের নিজের কথা। কি বলেছিল? আই হ্যাভ ইউর সিক্রেট, আমার কাছে আছে। আই হ্যাভ মানে আমার কাছে আছে। ইউর সিক্রেট, তোমার রহস্য। এখানে তোমার রহস্য বলতে প্রাণী জগতের রহস্য, মানুষ জগতের রহস্য। হেয়ার মানে এখানে, ইনসাইড মানে মধ্যে, মাই আমার, লিটিল ব্যাগ ছোট্ট ব্যাগের। ঠিক আছে, তাহলে আমার ছোট্ট এই ব্যাগের মধ্যে তোমার জীবনের রহস্য লুকিয়ে আছে। এখানে যে ওল্ড ওম্যানটি কথা বলছে, অ্যাকচুয়ালি তিনি যে উদ্ভিদ জগৎ যেটা ধ্বংস হতে যাচ্ছে, ধ্বংস হয়েই চলেছে, তার পক্ষ থেকে কথা বলছেন। এবং এখানে ইওর সিক্রেট মানে কবির রহস্য বলতে অ্যাকচুয়ালি মনুষ্য জগতের যে রহস্য সেটাই কিন্তু গাছের মধ্যে লুকিয়ে আছে। তার মানে কি? দেখো, বৃক্ষ না থাকলে তো মানুষ কখনো বাঁচতে পারে না, কারণ গাছ না থাকলে আমরা খাবো কিভাবে? আমরা যাই খাই না কেন সবই গাছ থেকে পাই। আমরা অক্সিজেন গ্রহণ করি, তাও গাছ থেকে। ফলে গাছ না থাকলে মনুষ্য জগতের কোনো অস্তিত্বই থাকবে না। সেই জন্যই এখানে মেটাফরিক্যালি অর্থাৎ আলংকারিক ভাবে কবি এখানে সে বৃদ্ধ মহিলাকে বৃক্ষ অর্থাৎ গাছেদের রিপ্রেজেন্টেটিভ বা একজন উপস্থাপক হিসাবে এখানে তুলে ধরেছেন। তারপরে দেখো, দেন তারপর, সি বিগ্যান, বিগ্যান মানে শুরু করলো। কি করতে শুরু করলো? টু ক্যাকল, ক্যাকেল মানে তীব্র চিৎকার করা এবং ভয় দেখিয়ে চিৎকার করা। অর্থাৎ সেই বৃদ্ধ মহিলাটি সে ভয় দেখিয়ে চিৎকার করতে শুরু করলো। অ্যান্ড এবং, আই মানে আমি, বিজ্ঞান শুরু করলাম, টু কুয়েক, কুয়েক মানে কাঁপতে, অর্থাৎ ভয়ে কাঁপতে শুরু করলাম। তারপর সি
ওপেন্ড আপ, সে খুলে ফেললো, হার তার লিটিল ছোট্ট ব্যাগটিকে, সে তার ছোট্ট ব্যাগটিকে খুলে ফেললো। অ্যান্ড এবং আই কেম টুয়াইস অ্যাওয়েক, এর মানে হলো আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। টুয়াইস মানে দ্বিতীয়বার, অ্যাওয়েক মানে জেগে উঠলাম। এই লাইনটা ভীষণ গুরুত্বপূর্ণ যে আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। এর মানে কি? এর অর্থ হলো কবি যেটা আগে চিন্তা ভাবনা করত, তার হয়তো সামাজিক জীবন সম্পর্কে, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক যে জীবন আমাদের, সেই পার্থিব জগৎ সম্পর্কে চিন্তা করতে গিয়ে সে গাছেদের কথা ভুলে গেছিল। তা যখন সেই মহিলাটি তার ব্যাগ খুললো এবং সেই রহস্য দেখালো, তখন দ্বিতীয়বারের জন্য কবির যেন জন্ম হলো, তার চিন্তা ভাবনার পরিবর্তন হলো। এবং দেখো, সারাউন্ডেড বাই, কার দ্বারা সারাউন্ডেড মানে বেষ্টিত বা ঘেরা, কার দ্বারা? বাই স্টিয়ারিং ট্রাইব, স্টিয়ারিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, ট্রাইব মানে জাতি দ্বারা। কোন জাতি? সেই ওক উডের দ্বারা। অ্যান্ড মি এবং আমি টাইড বাঁধা ছিলাম টু এ স্টেক মানে কোনো দণ্ড বা লাঠি বা গাছের কাণ্ড, সেই গাছের কাণ্ডেই হোক কোনো দণ্ডেই হোক, সেখানে আমি বাঁধা ছিলাম এবং বেষ্টিত ছিলাম সেই স্টিয়ারিং ট্রাইব বা এক দৃষ্টিতে তাকিয়ে থাকা জাতিদের দ্বারা, অর্থাৎ ওক গাছগুলির দ্বারা। তারপরে স্ট্যান্জায় আসি। দে সেড, তারা বলেছিল, দে বলতে এখানে ওক ট্রিজ, অর্থাৎ ওক গাছগুলি বলেছিল। দেখো আবার ইনভার্টেড কমার মধ্যে, অর্থাৎ তাদের নিজের কথা। কি বলেছিল? উই আর, আমরা হচ্ছি, দ্য ওক ট্রিজ, ওক গাছ, আমরা হলাম ওক গাছ। অ্যান্ড এবং ইউর তোমার, ওন নিজস্ব, ট্রু সত্যকারের, ফ্যামিলি পরিবার, অর্থাৎ আমরা হলাম ওক গাছ এবং তোমার নিজের সত্যকারের পরিবার। উই আর চপড ডাউন মানে কেটে ফেলা হয়, বিভিন্ন অস্ত্র দিয়ে কেটে ফেললে তাকে আমরা বলি চপ ডাউন। তাহলে আমাদেরকে কেটে ফেলা হয়, কে বলছে? ওক ট্রিজ, তারা বলছে। উই আর টর্ন আপ, টিয়ার থেকে টর্ন অর্থাৎ ছেঁড়া, কাটা ছেঁড়া করা হয় আমাদেরকে ছিন্ন ভিন্ন করা হয়। কিন্তু ইউ তুমি, ডু নট ব্লিঙ্ক অ্যান আই, ব্লিঙ্ক মানে চোখের পাতা ফেলা, ব্লিঙ্ক অ্যান আই মানে চোখের পাতা ফেলা। কিন্তু এখানে অর্থ হলো যে তুমি তো ফিরেও তাকাও না, যে আমাদেরকে কাটা হচ্ছে, আমাদেরকে ছিন্ন ভিন্ন করা হচ্ছে, তুমি তো একবারের জন্য সেদিকে দৃষ্টিপাত করো না, সেটাই বলতে চাইছে। এবার দেখো, আনলেস যদি না, ইউ মেক তুমি করো, এ প্রমিস নাও এখন একটি প্রতিজ্ঞা, অর্থাৎ আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না তুমি এখন একটি প্রতিজ্ঞা করো, তাহলে কি হবে? নাও ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ, টু ডাই মানে মারা যাচ্ছ, অর্থাৎ তুমি যদি এখন প্রতিজ্ঞা না করো তাহলে কিন্তু তুমি মারা যাচ্ছ। অর্থাৎ এটা আর কিছুই নয়, যেভাবে গাছ ধ্বংস হচ্ছে, উদ্ভিদ জগৎ ধ্বংস হচ্ছে, এরকম চলতে থাকলে সত্যিই এখানে কবি বলতে শুধু কবি নয়, মনুষ্য জগৎটাই কিন্তু ধ্বংস হয়ে যাবে, সেটাই বলতে চেয়েছেন কবি। তারপরের স্ট্যান্জা দেখো, হোয়েনেভার যখনই, কোন প্রতিজ্ঞা? এখানে কোন প্রতিজ্ঞার কথা বলছেন আমাদের এই যে ওক গাছগুলো? হোয়েনেভার যখনই, ইউ সি তুমি দেখবে, অ্যান ওক ট্রি কোনো একটা ওক গাছ ফেল্ড তাকে ফেলে দেওয়া হয়েছে, অর্থাৎ কাটা হয়েছে। যখন তুমি দেখবে যে একটা ওক গাছকে কাটা হয়েছে, তার মৃত্যু হয়েছে, তখন তুমি সোয়ার করো। সোয়ার করা মানে প্রমিস করা, প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা করবে? নাও যে এখন প্রতিজ্ঞা করবে, ইউ উইল প্ল্যান্ট মানে রোপণ করা, গাছ লাগানো, টু অর্থাৎ তুমি দুটো ওক গাছ লাগাবে বা দুটো গাছ লাগাবে। তাহলে যখনই তুমি দেখবে যে কোনো একটি ওক গাছকে কাটা হচ্ছে, তখন তুমি প্রতিজ্ঞা করবে যে এখন থেকেই যে তুমি দুটো করে গাছ লাগাবে। আনলেস যদি না, ইউ সোয়ার তুমি প্রতিজ্ঞা করো, অর্থাৎ যদি তুমি প্রতিজ্ঞা না করো। দা ব্ল্যাক ওক বার্ক কালো ওক গাছের ছাল, ব্ল্যাক মানে কালো,
ওক গাছের বার্ক মানে ছাল, সেই ছালটা কি করবে? উইল রিঙ্কেল ওভার। রিঙ্কেল ওভার মানে চেপে জড়িয়ে ধরে তোমাকে মারতে পারে, সেটাই বলতে চাইছে যে রিঙ্কেল ওভার ইউ, তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে, জড়িয়ে ধরবে। অ্যান্ড রুট ইউ, তোমাকে মাটির নিচে নিয়ে যাবে। রুট ইউ মানে তোমাকে মাটির নিচে নিয়ে যাবে। অ্যামং দা ওক, সেই ওক গাছের মধ্যেই তোমাকে মাটির মধ্যে পুঁতে দেওয়া হবে। হোয়ার, যেখানে ইউ ওয়ার বর্ন, তুমি জন্মগ্রহণ করেছিলে। তাহলে আমাদের জন্ম তো মাটি থেকেই, তাই না? মাটি না থাকলে কিন্তু কোনো জীবজগৎ উদ্ভিদ জগতের সৃষ্টি হতো না। তাহলে সেই মাটি যেখানে তোমাকে কবর দেওয়া হবে, যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে, সেই জায়গায় তোমাকে রাখা হবে। বাট নেভার গ্রিউ, গ্রিউ মানে বেড়ে ওঠা। তুমি মাটির মধ্যে বেড়ে ওঠোনি, কিন্তু মাটির জন্য তোমার জন্মগ্রহণ হয়েছে। সেই ওক গাছের যে বনভূমি, সেই ওক গাছের চারিদিকে তোমাকে সেখানে রুট করে রাখা হবে, অর্থাৎ কবর দেওয়া হবে। কি কারণে? যদি তুমি প্রতিজ্ঞা না করো যে একটা ওক গাছ যদি নষ্ট হয় তো তুমি দুটো লাগাবে। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব একেবারে লাস্ট স্ট্যাঞ্জা। দেখো লাস্ট স্ট্যাঞ্জায় এসে আমরা কি দেখছি, দেখো দিস ওয়াজ মাই ড্রিম। অর্থাৎ এই যে এতগুলো কথা আমরা দেখলাম, মনে হচ্ছে না যেন এগুলো বাস্তব? কি ওক গাছের ওই বনভূমির মধ্যে বৃদ্ধ মহিলা চিৎকার করছে, ওক গাছ কথা বলছে, এগুলো তো বাস্তব নয়, এগুলো কল্পনা। তার মানে কি? দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার স্বপ্ন। অর্থাৎ কবি স্বপ্ন দেখছিলেন। বিনিথ মানে নিচে থেকে, কার নিচে? দ্য বাউজ, বাউজ মানে ডালপালা, অর্থাৎ সেই গাছের নিচে। কোনো ওক গাছ হতে পারে বা কোনো গাছের নিচে হতে পারে। ছবিতে আমরা দেখতে পেলাম যে গাছের নিচে যে কবি শুয়ে পড়েছিলেন এবং সেখানে তিনি স্বপ্ন দেখছিলেন, আর স্বপ্নের মধ্যে তিনি এগুলোই দেখছিলেন। দ্য ড্রিমস, এমন একটা স্বপ্ন, দ্যাট অল্টার্ড মি, যেটা অল্টার করা, পরিবর্তন করে দেওয়া, মি মানে আমাকে, অর্থাৎ কবিকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছিল এই স্বপ্নটা। হোয়েন, যখন, আই কেম আউট অফ, আমি যখন বেরিয়ে এলাম, আউট অফ দ্য ওক উড, ওক গাছের বনভূমি থেকে আমি যখন বেরিয়ে এলাম, এবং ব্যাক টু, কোথায় ফিরে গেলাম? হিউম্যান কোম্পানি, মানুষের সংস্পর্শে। অর্থাৎ আমাদের যে সামাজিক সমাজ, সেই সমাজে যখন ফিরে এলেন, মানুষের সংস্পর্শে এলেন, তখন কি হলো কবির মধ্যে? মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার যে হাঁটা চলা, আমার যে ভাবভঙ্গি, সেই ওয়াকটা ছিল হিউম্যান চাইল্ডের মতন, অর্থাৎ মানুষেরই মতন, মানুষের যারা শিশু, মানব শিশু, সেই মানব শিশুর মতনই আমার হাঁটা চলা ছিল। বাট, কিন্তু মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়ে গিয়েছিল একটি গাছ। তার মানে কবির মনের মধ্যে এই স্বপ্নের পর থেকে গাছ সম্পর্কে একটা যে সচেতনতা, সেটা চলে এসেছিল। এবং কবি এই স্বপ্নের মধ্যে সম্পূর্ণ যে এই যে আমরা বৃক্ষ জগৎকে ভুলে যাই, সেই ব্যাপারটা কিন্তু কবি আবার ফিরে পেল, যে বৃক্ষ জগতের কথা তার এই মুহূর্তে সচেতন ভাবে মনে করতে থাকলো। অর্থাৎ কবি বলতে চাইছেন যে এই মুহূর্তে তিনি, আমরা কোনো মানুষই, ম্যাক্সিমাম মানুষই কিন্তু গাছেদের কথা একবারের জন্য ভাবি না, কিন্তু এই স্বপ্নের পর থেকে কবি গাছেদের কথা ভাবতে শুরু করলেন। তাই তিনি বললেন যে আমি মানুষই আছি, মানব শিশুর মতন আমার হাঁটা চলা আছে, কিন্তু আমার হৃদয়ে একটি গাছ রয়েছে, হৃদয়ে এটা আমার গাছ হয়ে গেছে, গাছ সম্পর্কে আমি পজিটিভলি ভাবতে শুরু করেছি। তো এই হলো তোমাদের কবিতা লেসন নাম্বার 4, মাই ওন ট্রু ফ্যামিলি। ধন্যবাদ।